আপনার সাথে কি আর কেউ ছিল না নাকি আপনি একাই ছিলেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে ব্যারিস্টার সুমনকে বেশ কিছুদিন আগে একজন নাকি হুমকি দিয়েছিল। তো এইবার সেই ব্যক্তি ধরা পড়েছে। তিনি নিজের মুখে স্বীকার করেছে যে টাকার জন্য ব্যারিস্টার সুমনকে তিনি মারতে চেয়েছিলেন, মাস্টার প্ল্যান করেছিলেন। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। আপনার সাথে কি আর কেউ ছিল না নাকি আপনি একাই ছিলেন? এই যে আপনি এখন ধরা পড়লেন, এখন তাহলে কি বলবেন? আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই। আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙে ছিল। আমরা চিটাগাং টিম পাঠাই, পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই। আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না। এক এক সময় তাকে এক এক জায়গায় দেখি। পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করার পরে সে তো অনলাইন গেমলার ছিল। সেই গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল। সে কী করতো, ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টসে টাকাটা আউট হতো। তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। তো যাই হোক, আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এই ছিল আমাদের আভিযানিক ফলাফল। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন। তো আপনাদের কোনো কিছু থাকলে বলতে পারেন। সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে। সময়টা রাতের, জি বিকালের দিকে আর কি। তাকে একটা হোটেল থেকে ধরা হয়েছে। তার গ্রামের বাড়ি হলো কুলাউড়াতে, মৌলভীবাজার কুলাউড়াতে পারে আর কি। আমরা আপনাকে প্রেস রিলিজ দিয়ে দিব, তার সমস্ত ডিটেলস এখানে আছে। হ্যাঁ ইয়াস, আরেকটি জিনিস আপনাদেরকে বলি, তার বিরুদ্ধে 2013 সালে রাজনগরে 2023 সালে একটি মামলা হয়েছে এবং সে ওই মামলা অ্যারেস্ট হয়েছিল। সেটাও প্রতারণার মামলা। এবং আরেকটি মামলা এই নবীগঞ্জে হয়েছে। তার বিরুদ্ধে 2টি মামলা আছে, 2টি প্রতারণার মামলা। অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো তিনি বলছে তিনি নাকি একাই ছিলেন, টাকার বিনিময়ে নাকি এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে। পুলিশ তাকে বিভিন্ন জায়গায় লোকজন পাঠিয়ে তারপর ধরেছে। তো আসলে এটা খুবই ভালো কাজ করেছে পুলিশ। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।